রাত থেকেই তিস্তার রংপুর, লালমনিরহাট ও নীলফামারী অংশে কমছে পানি। ফলে উজানে ভারতের উত্তর সিকিমের ঢলে বাংলাদেশের যে 5 জেলায় বড় বন্যার আশঙ্কা ছিল তা কিছুটা কমেছে। যদিও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তার পানি এখনও ডালিয়া পয়েন্টে বিপদসীমার 51 সেন্টিমিটার নিচে ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। ডুবে আছে বেশ কিছু নিম্নাঞ্চল। গতকাল থেকেই বন্যার শঙ্কায় নদী পাড়ে মাইকিং করেছে প্রশাসন। পানিটা আর 2টার সময় দূরত্ব গতিতে বাড়ি ঘর তলে গেছে। খুব জোরে পানি আসছে, আসার পরে বাড়িঘর তলে সমস্ত মাল সাবানা ভেসে গেছে। খাবারের অবস্থা এখন করতে পারতেছি না। খাবার যে কি খাবো, চুলা তো নাই, পানি তো উছলে ডুবে গেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারী ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই নীলফামারীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান। ধন্যবাদ। নীলফামারীতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু পানি নেমে গিয়েছে। গতকাল রাত 10টার পর থেকেই আসলে পানি নামতে শুরু করে। গতকাল রাত 10টার সময় আসলে বিপদসীমার নিচে পানি নেমে আসে। তার আগ পর্যন্ত কিন্তু সকাল থেকেই পানি বৃদ্ধি পাচ্ছিল এবং দ্রুত এমনভাবে পানি বাড়তে প্রায় 20-25 সেন্টিমিটার উপরে উঠে যায়। তখন কিন্তু তীরবর্তী যে সমস্ত অঞ্চল আছে সেগুলো কিন্তু ডুবে গিয়েছিল। সেগুলোর অবস্থা আসলে বেশ সঙ্গীন অবস্থা দাঁড়িয়েছিল। কিন্তু তারপরে পানি নামবার সঙ্গে সঙ্গেই কিন্তু যেরকম দ্রুত পানি বেড়েছে সেরকম দ্রুত কিন্তু পানি নেমে গিয়েছে। পানি নেমে যাওয়ার ফলে এই এলাকায় আসলে এই মুহূর্তে বন্যা ভাব তৈরি হয়ে আছে এরকমটা বলা যাবে না। এই মুহূর্তেকার যদি কথা বলি, তবুও জেলা প্রশাসন আসলে সতর্ক অবস্থায় রয়েছে। তারা কন্ট্রোল রুম খুলেছে। এখন তারা জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত একটা শেষ কথা বলবার মতন একটা অবস্থা আসতেছে, ততক্ষণ পর্যন্ত তাদের কর্মী বাহিনীকে তারা কিন্তু বিভিন্ন তিস্তা তীরবর্তী এলাকায় সতর্ক অবস্থায় রেখেছে। তারা যোগাযোগ রক্ষা করছে। এই ছিল আমার কাছ থেকে তিস্তা পাড়ের খবর। ধন্যবাদ রায়হান। দর্শক, আমরা জানছিলাম যে কি অবস্থা বন্যার। এবার আমরা যেতে চাই যে কুড়িগ্রামে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, আপনি কেমন দেখছেন যে বন্যা পরিস্থিতি সেখানে? পানি বৃদ্ধি হয়েছে, আমরা জানি, যে সবশেষ পরিস্থিতি কেমন? রাকিব, পানি বাড়ছে এখনো তিস্তার, তবে পানি বাড়ার যে গতি ছিল গতকালকে সেটা কমেছে। পানি বাড়ছে কিন্তু ধীর গতিতে। সকাল 6টায় পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু পানি বিপদসীমার উপরে উঠলেও এখন পর্যন্ত তিস্তার এলাকায়, বিশেষ করে কুড়িগ্রামে যেসব এলাকা আছে, এইসব এলাকা কিন্তু বন্যা পরিবেশ সৃষ্টি হয়নি। বা আমরা এবারে যেটা দেখেছি যে এই গত 1 মাস আগে পানি যখন বাড়ছিল তখন কিন্তু তিস্তার পানি বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো সেবারও কিন্তু বন্যার পরিবেশ সৃষ্টি হয়নি তিস্তার দুপারে। বা একেবারে নিচু কিছু এলাকা রয়েছে যেগুলো তো বৃষ্টি হলেই 2-4টা বাড়ি ঘরে পানি চলে আসে। এরকম কিছু বাড়ি ঘরের আশপাশে পানি চলে আসছে। এখন পর্যন্ত বন্যা বলা যাচ্ছে না তিস্তার আশপাশে। কিন্তু যখন খবর আসছিল যে পানি বাড়ছে, উজানের থেকে ঢল নামছে, তখন কিন্তু জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এলাকায় অ্যালাউন্স করে দিয়েছিল, লোকজনকে একটু সতর্ক করে দিয়েছিল। একই সাথে জেলা প্রশাসন যেটা বলছে যে ওই এলাকার মানুষদের উদ্ধারের জন্য নৌকা প্রস্তুত করা হয়েছে। একই সাথে 59টি আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের বন্যার শঙ্কা করছে না স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সবকিছু মিলে পানি বাড়ার গতি যেহেতু কমেছে, তো সেখানে তারা বলছে যে আগামী একদিনের মধ্যেও এখানে বন্যা নাও হতে পারে, বা এবার এই যে পানি বাড়ছে এটা বন্যা সৃষ্ট নাও হতে পারে। সবকিছু মিলে শঙ্কাটা অনেকটা কমে গেছে তিস্তা পাড়ের। তবে পানি কিন্তু এখনো বাড়ছে তিস্তার কিছুটা হলো। রাকিব। ধন্যবাদ সিরাজ। দর্শক, সিকিমে যে তিস্তার পানি বাড়ছে সেটির ফলে কিন্তু বাংলাদেশের বন্যায় শঙ্কা তৈরি হয়েছে, এবং সেটি কতটা প্রকট এ বিষয়ে রংপুর থেকে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন। আমি আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তার পাড়ে যে লক্ষ্মীপুর ইউনিয়ন আছে, এই ইউনিয়নের ইস্কুচর আছে, সেইখানে আছে। এবং এখানে একটি ভয়াবহ চিত্র আমরা লক্ষ্য করছি। সেটি হচ্ছে যে এখানে যে ইস্কুচরের একটি বাঁধ ছিল, গ্রাম রক্ষা বাঁধ, সেই বাঁধের কিছু অংশ ভেঙে গেছে
ভেঙে গিয়ে আমরা এখানে যারা স্থানীয়রা আছেন, তিস্তার নদীর পাড়ের বাসিন্দারা যারা আছেন, তারা বলছেন যে কয়েকটি বাড়ি ইতিমধ্যে এই বাঁধ ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে চলে গেছে এবং কয়েকটি গ্রামে কিন্তু পানি ইতিমধ্যে ঢুকে পড়েছে এই বাঁধটি ভেঙে দেওয়ার কারণে। তো এটি কিন্তু পুরো লক্ষ্মীপুর ইউনিয়ন রক্ষার একটি বাঁধ ছিল, তো সেই বাঁধটি কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাঁধের পাড়ে শুকনো স্থানে কিন্তু অনেক লোক এখানে এসে দেখছেন এই ভাঙ্গা বাঁধটি যে পানি চলে গেছে। এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আমরা পানি উন্নয়ন বোর্ডের খবর নিয়েছি, রাতে কিন্তু পানি ছিল অনেক, আস্তে আস্তে যদিও কম আছে, পীরগাছা আছে, কাউনিয়া আছে, সেখানে চিত্রটা একটু কিছুটা কমেছে পানি, কিন্তু গঙ্গাচড়ার এই এলাকাটিতে আসলে বাঁধ ভেঙে যাওয়ার কারণে গ্রামে পানি ঢুকে পড়ছে, পানিবন্দী হয়ে পড়ছে মানুষজন। তো এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা কয়েকটি বাড়িও কিন্তু ভেঙে গেছে। তো এখানে এলাকাবাসী আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আপনার কখন এই বাঁধটি ভেঙে যায় যদি একটু বলেন? তিনটের দিকে ভাই ভাঙি যায় বাঁধটা, যাওয়ার পরে 3-4টা বাড়ি ডুবে গেছে, একটা বিলন হয়ে গেছে বাড়িঘর। কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে? এতে গ্রাম অনেকে 2-3টে গ্রাম। আস্তে আস্তে পানি কি ভিতরে যাচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে ভেতরে যাচ্ছে, এখনো বাড়ি ভাঙতেছে। জি, ধন্যবাদ। আমরা একজন স্থানীয়র সঙ্গে কথা বললাম, তিনি জানালেন যে কয়েকটি আসলে গ্রামে পানি ঢুকে পড়েছে এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা এই খবর পেয়েছেন, বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়েছেন, তারা প্রস্তুতি নিয়ে আসছেন জিও ব্যাগ এবং অন্যান্য দিয়ে বাঁধ রক্ষা করার জন্য। তবে এখনো প্রশাসনের বা পানি উন্নয়ন বোর্ড থেকে কেউ আসেননি এই বাঁধ রক্ষার্থে। এবং আপনাকে অন্যান্য চিত্র যদি আমি জানাতে চাই, সেটি হচ্ছে যে রংপুরের যে অন্যান্য যে উপজেলা আছে এবং অন্যান্য এলাকা আছে সেখানে কিছু রাতে কিন্তু অনেক পানি ছিল। তো রাত ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি অনেকটা কমেছে অন্যান্য যে স্তরগুলো আছে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে। তো এই ছিল কিন্তু সর্বশেষ। ধন্যবাদ শাহিন। দর্শক, তিস্তার পানি বৃদ্ধির খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। আবারও উত্তরের তিস্তার পানি বৃদ্ধির খবর। এবার লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন। রাকিব, লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমা রাত্রে যেমন ছিল 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, আজকে সকালে আবার 51 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণে যে এছাড়াও যে কাউনিয়া পয়েন্টে রয়েছে বর্তমান 15 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর কারণে যে কাউনিয়া পয়েন্ট এলাকায় তিস্তা নদী প্রায় ফুলে ফেঁপে রয়েছে। তিস্তার পানি নিম্ন অঞ্চলগুলোতে যেখানে প্রবেশ করেছিল গতকালকে রাত্রে, সেখান থেকে সকাল থেকে পানি নামতে শুরু করেছে। জেলা প্রশাসনের সূত্র মতে লালমনিরহাট জেলায় 700 থেকে 800 পরিবার এখনো পানিবন্দী অবস্থা রয়েছে। তবে এই সমস্ত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী রয়েছে বলে জেলা প্রশাসন আমাদের জানিয়েছে। তবে আমরা যেটা বন্যার যে আশঙ্কা করেছিলাম সেই বন্যা না হওয়ার কারণে তিস্তা পারে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। তবে আমরা লক্ষ্য করেছি অনেকের যে সমস্ত লোকজন ঘরবাড়ি থেকে বাইরে গিয়েছিল গতকালকে রাত্রে প্রশাসনের মাইকিংয়ের পর থেকে, এবং পরবর্তীতে দেখা গেছে আজকে সকালে যখন পানি ঘরবাড়ি থেকে নেমে যাওয়ার পরে তারা নিজ নিজ ঘরবাড়িতে ফিরে আসতে শুরু করেছে। তবে লালমনিরহাট জেলায় যে অন্যান্য যে নদ নদী রয়েছে, সানিয়াজান সহ বেশ কয়েকটি নদ নদীর পানি প্রায় কিছুটা বিপদসীমার কাছাকাছি রয়েছে। কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কুড়িগ্রামের অলিরপুর, রাজারহাট সহ কয়েকটি এলাকা নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। রাকিব, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ মিলন।